ওই তো তুমি স্বপ্নে আটকে গিয়েছিলে, বিড়বিড় করছিলে মা কোথায় মা কোথায় বলে। যাও ওই জল খেয়ে শুয়ে পড়বে। তুমি শুয়ে পড়ো। শুচ্ছে তুমি কাল মনে করে ও বাড়ি থেকে ঘুরে এসো। রাত্রিরেও এক কথা। যে মানুষটা কিন্তু তোমাদের এত বড় একখানা উপকার করলো, তাকে তোমরা এত বড় একখানা অপবাদ দিলে। এমন ভালো মানুষটি সেজে থাকো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না, অথচ তোমাদের পেটে পেটে এত পেঁচ কি জানতো। শুনো, তুমি কাকে বলছো এসব কথা? হ্যাঁ, কাকে বলছো? যে মানুষটা জীবনে কোনোদিন মুখে একটা রা পর্যন্ত কাটলো না, তুমি তাকে এসব কথা বলছো? আর তোমাদের মুখে এসব কথা একদম শোভা পায় না। যারা বাড়ির ছেলেকে অমন চাকর বাকরের মতন খাটায়, তারা কেমন মানুষ হতে পারে সবার জানা আছে। আর বড়দিকে কি বললে তুমি? হ্যাঁ, তার পেটে পেটে প্যাঁচ আছে। শোনো, এ বাড়িতে যদি কারোর পেটে প্যাঁচ থাকে সেটা তোমাদের। তুমি তো বলেছিলে মামলা করবে, মোকদ্দমা করবে। এই মাথা মোটার মতো কথা বল। ওসব তো ওদের ওরকে দেওয়ার জন্য বলেছি। শেষ ঠাকুরের নয় উপরি আয় আছে, উনি মোকদ্দমা টেনে নেবেন। তুমি কোত্থেকে টানবে? হ্যাঁ, আমি একাকে বললে বড়দা আছে, মেজদা আছে। মেজ ঠাকুর ওনার বাড়ি বইই গেছেন, নিজে আলাদা বাড়ি করেছেন, আবার এই বাড়ির ভাগ পাওয়ার জন্য নিজের গ্যাটের করি খরচ করে মামলা মোকদ্দমা করবে। এ যুগে এত ভালো মানুষ হওয়া বোধহয় ভালো নয় গো। বড়দিকেই দেখো না, শেষদি কত কথা শুনিয়ে গেল, মুখে একটা রা পর্যন্ত কাটলো না। হ্যাঁ, বড়দি বলে আমি যেচে কারোর অপমান করব না, তা নয় মানলুম বাপু। তবে যে তোমাকে দিন রাত্রি ওই পায়ের তলার ধুলোবালির মতন ব্যবহার করছে, তার বিরুদ্ধে একবার তুমি ফোঁস করে উঠবে না গো? হ্যাঁ, সারাক্ষণ মাথা নুইয়ে চলবে? বঙ্কু বঙ্কু লক্ষ্মী ভাই আমার, তুই একটু দেখ না, যদি একবার সেজো কাকাকে বলে আবার আমাকে। খেপেছো তুমি? হ্যাঁ, খেপেছো? তোর জন্য আবার খিচুড়ি খাবো আমি? তুমি বলনি? কথাটা বললো কি? যেই বলে থাক, বেশ করেছে। বড়দা, আমি বলছি তোমাকে, তুমি কাজ পাবেই। আজ হোক কাল হোক, তুমি আমার কথাটা মিলিয়ে নিও। বলছিলাম যে ওই উদো কাল থেকে আমার ব্যবসায় গিয়ে বসুক। হ্যাঁ, এখন তো সেরকম কাজকর্ম কিছু পারবে না, তাতে অসুবিধে কিছু নেই, আমি শিখিয়ে পড়িয়ে নেবো ক্ষণে। তারপর যদি হিসাবপত্র সব রাখতে পারে তবে সেই কাজ করবে। তুই বুধোটাকে আমরা শুরুতেই কিন্তু বেশি মাইনেপত্র দিতে পারবো না। তুই যা ভালো বুঝবি তাই করবি, তোর ওখানে কাজ করবে। তুই নিজে যেচে এসেছিস, কজনের ভাগ্যিতে এমন হয় রে? না না, আর এমন কি বলতো, কত লোকেই তো কাজ করছে, সেদিক থেকে বুধো তো আমাদের ঘরের ছেলে, ওকে বরং একটু বেশি বিশ্বাস করতে পারবো। ও, আমি একবার বুধোটাকে ডেকে আনি। ডাক দিই ওকে। হ্যাঁ হ্যাঁ, ডাক ডাক। ছেলেটা একদম মনমরা হয়ে গেছে রে। আমায় ডাকছিলে? শোন, কাল থেকে তুই আমার অফিসে গিয়ে কাজ করবি, কেমন? আর সকাল 10টার মধ্যে ঢুকতে হবে কিন্তু। আর তোর মাইনে এখন 10 টাকা। ভালো করে কাজ করবি, মাইনে বাড়িয়ে দেবো। আরে আঁকুড়ে দাঁড়িয়ে আছিস কি রে? পেন নাম কর, পেন নাম কর। আরে ঠিক আছে ঠিক আছে, থাক থাক থাক। ঠিক আছে ঠিক আছে। বলি বুধো, একটু ফিটফাট হয়ে যাবি। যা, আয় আয়। আরে দেবো, বলছি বুধোর ঘটনাটা মেজ বউ জানে? হ্যাঁ জানে, না পরে জানালে আবার যদি আবার রেগে যায়, এই তো তার মেজাজ খারাপ জানিস। চলি গো আজকে, বুধোকে কাল পাঠিয়ে দিও তোমরা।